হঠাৎ একটি রোড অ্যাক্সিডেন্টে আমার চেহারাটা নষ্ট হয়ে যায়। জানেন, আমার এই মুহূর্তে মুখে 12টা সেলাই করা। ডাক্তার বলেছিল আমি আর বাঁচব না। আল্লাহ তাআলা হয়তো এই দিনটা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছে। তবু আমি আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। আমার কপালে বিয়ে লিখেছেন। আমার তো বিয়ে হওয়ার কথাই ছিল না। আমি আপনার ছেলেকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনের অজান্তে ভালোবেসে ফেলেছি। আর আপনার ছেলেও আমাকে না দেখেই ভালোবেসেছে। আমাদের দুজনের ভালোবাসায় কোনো ভুল নেই। আমি জানি আমি আপনার ছেলের যোগ্য না। তবুও আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, আপনাদের বাড়িতে কাজের বুয়া হিসাবে হলেও আমাকে একটু আশ্রয় দিন। আমি আমার বাকি জীবনটা আপনাদের সেবা করে কাটাতে চাই। জানেন, ওই দিনের অ্যাক্সিডেন্টে আমার মা মারা গিয়েছে। সৎমা সংসারে আসার পর থেকে মায়ের ভালোবাসা কি জিনিস আমি পাইনি। পেয়েছি সব সময় লাঞ্ছনা। আমার গর্ভধারিণী মাকে আমি সেবা করতে পারিনি। মা, আমাকে তাড়িয়ে না দিয়ে যদি আপনাদের সেবা করার সুযোগটা দিতেন, আমি আমার বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারতাম। রূপালীর কথা শুনে সবাই স্তব্ধ। সবাই যেন পাথর হয়ে গেছে। একটি মেয়ের মনে এতটা কষ্ট লুকিয়ে কিভাবে বেঁচে আছে। বাবা বলতে লাগলো, ইমরান, রূপালী আমাদের বাড়ির বউ। ও আমাদের এই বাড়িতেই থাকবে। ওর জায়গায় যদি তোর বোন হতো, তাহলে ওকেও তো আমরা কোনো না কোনো ছেলের কাছে বিয়ে দিতাম। তখন ওনারা যদি আমার মেয়েকে বিয়ের পর বাড়ি থেকে বের করে দিত, তাহলে আমরা কিভাবে মেনে নিতাম? তুই যদি রূপালীকে নিয়ে সংসার না করিস, ভালো একটা মেয়ে দেখে তোকে আবার বিয়ে করাবো। তবুও রূপালীকে এই বাড়ি থেকে যেতে দিস না। বাবার কথা শুনে ইমরান বলতে লাগলো, বাবা, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তো রূপালীর চেহারা দেখে ভালোবাসিনি। আমি ভালোবেসেছি রূপালীর মন দেখে। আমি রূপালীকে নিয়েই সারাটা জীবন সংসার করতে চাই। এভাবে একটি কুৎসিত চেহারার মেয়ে শ্বশুরবাড়ি পুত্রবধূর স্বীকৃতি পেল। বন্ধুরা, আমার এই গল্পটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাই।